নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা নার্সারিটা কোথায়। ভিডিও প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চৌষনা বারাসাত। এটা বলে রাখি। আর যারা প্রথম দেখছেন, হয়তো সামনে এসে গেল, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিও চলাকালীন নিচে একটা সাবস্ক্রাইব বলে একটা বটমের জায়গা আছে, ক্লিক করে রেখে দেবেন। তাতে কি হবে, আপনাদের এই ধরনের ভিডিও পেতে, গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও পেতে সুবিধা হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি ফুল আর ফল করি, কোনো সবজি গাছ করি না। সবজি গাছ নিয়ে কেউ আমাকে প্রশ্ন করবেন না। সবজি বলতে যেটা ফসল, যেটা আমরা রান্না করে খাই, এই ধরনের যারা সবজি বলতে এটা বোঝায়, সেটাই বললাম। এটা আমি করি না। আর যার জন্য করি না বলে আমি ওই জন্য আপনাকে এটা নিয়ে কোনো তথ্য দিতে পারবো না। আর বাকি প্রশ্ন, আর একটা কথা প্রথমেই বলে রাখি, ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা আমাকে প্রশ্ন করছেন, প্রশ্ন করার টাইম হচ্ছে রাত্রি 8টা থেকে 10টা। একবারই কল করবেন। আমি যদি ধরতে পারি ভালো, না ধরতে পারি আমি কল ব্যাক করে দেবো। বারবার কল করবেন না, অসুবিধা হয়। কেন, আমি কালকে ঘটনা বলছি, দুই ব্যক্তি আমাকে পরপর 4বার করে ফোন করছেন। আমি তখন গাড়ি চালাচ্ছি, খুব জ্যামের মধ্যে আছি। এটা গেল, আমি তখন ফোন ধরতে পারছি না, ওনারা বারবার ফোন করে যাচ্ছেন। এটা করবেন না, আমি কল ব্যাক করবো। সে আপনার যে কোনো প্রয়োজনে হোক, বা অনেক সময় আমাদের নিজেদের প্রয়োজন হয়, ডাক্তারখানা থাকি বা ডাক্তার কাছে এরকম থাকে, তো দিনের বেলা তো সময় পাই না, রাত্রেবেলায় যাই, যে কোনো কাজে হোক সময় দিতে হয়। সে তো অনুরোধ হচ্ছে আপনাদের যে আপনারা একবার কল করে দেখুন না আমি কল ব্যাক করি কিনা। তা এটা করলে আপনাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আমি আপনাদের জন্য আছি, কথা দিয়েছি। আপনারা জানেন হয়তো, আমি প্রচুর কলে ব্যাক করি এবং তাদের সঙ্গে থাকি, আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আপনারা শুধু এই দিকে তো নজর রাখবেন, আর কিচ্ছু না। আপনার সঙ্গে আছি তো আমি। এইবার আপনাদের আজকে কিছু গাছ দেখাই, যেটা লেবু গাছ। সেটা পাতি লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, মৌসুমী লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে, যে কোনো লেবুর গাছের সংক্রান্তটা বলি। আমি এই টবটা এখান থেকে তুলে ফেলেছি, দেখুন তুলেছি। এই টবটা তুলতে গিয়ে দেখলাম টবটা খুলে চলে এলো। একদম শেকড় খুব ডেভেলপ হয়নি। কেন হয়নি? এরকম এই গাছটা দেখুন, এই কাদা চপচপ করছে। এই টবটাই জল ধরে রাখছে, এই টবটায় জল ধরে রাখছে, যার জন্য পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছিল, পাতা পড়েও যাচ্ছে, এরকম সিরিজ হয়ে যাচ্ছে। দেখুন এই একটা গাছ। আবার একটা গাছ দেখাচ্ছি, দুটো গাছ আমি রিপোর্টে দেখাচ্ছি। এই গাছটা 8 ইঞ্চি টবে ছিল, এই লেবু গাছটা এখানে তুললাম। এই সুন্দর, দেখুন এই গাছে কিন্তু জল ধরে রাখেনি। তার দুটো গাছের দুটো রকম পরিবর্তন। এবার দাদা বললে এটা তুললেন কেন, এটা 8 ইঞ্চি টবে আর থাকবে না, সেই জন্য এটাকে বড় টবে দেবো বলে আমি করলাম। এটা ঘাস বাস জন্মে আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনার টবের আগাছা সবসময় পরিষ্কার রাখবেন। এই অনেক কিছু খাবার নিয়ে নেয়, প্লাস এই আবার এই যে ছোট ছোট ফুল হচ্ছে, এখান থেকে ছড়িয়ে দেয় দানা, এবং আপনার চারিদিকে হয়ে যাবে। এইবার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, আমি ভিডিওর মাধ্যমে দিই, দাদা টবে আগাছা হচ্ছে কি করব, এরকম প্রশ্ন আমাকে করে। টবে তো আগাছা হতেই পারে। কেন বলছি, আমরা যে গোবর সার ব্যবহার করি বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করি, মাটি ব্যবহার করি, তার সঙ্গে আমাদের ঘাসের বীজের দানা চলে আসতেই পারে। গরু খাবার খেয়ে যে মল ত্যাগ করে, সেটাই যে গোবর থেকে গোবর সার হয়, এই বীজটা কিন্তু হজম হয় না। দেখবেন বিভিন্ন জায়গায় গাছ হয়, পাখি ফল খায়, সেই ফল খেয়ে মল ত্যাগ করে, বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়ে যায়। বীজটা কিন্তু হজম হয় না, নষ্ট হয় না, থেকে যায়। এটা প্রকৃতির নিয়ম, যার জন্য প্রকৃতির নিয়ম আছে বলেই এই বীজটা নষ্ট হয় না। বীজ গাছ হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু বীজ অবস্থায় গাছ অনেক সময় নষ্ট, হজম হয় না বা নষ্ট হয় না। সেই তো প্রকৃতির দান, সে তো বীজগুলো উড়ে যায়, মানুষের দ্বারায় হয়,
পশু পাখির দ্বারাই এটা চারিদিকে ছড়ায়, এটা প্রকৃতির নিয়মে চারিদিকে ছড়িয়ে যায়। আগাছা কম করতে গেলে আপনাকে তুলে ফেলে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। একজন প্রশ্ন করছেন, দেখুন প্রশ্ন করুন, প্রশ্নটা করার মধ্যে তার গুরুত্ব থাকবে, ভালো থাকবে। দাদা মালচিং করলে কি আগাছা কম হবে? এটা কোনো মানে নেই, আগাছা হবেই আপনি জীবনে। এবার আগাছা মারা যদি বিষ তেল দেন বা আগাছা মারার বিভিন্ন ওষুধ আছে, সেই ওষুধ প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে, সেই জন্য করবেন না, তুলে ফেলুন। এবার দুটো জিনিস দেখা, লেবু গাছে আপনার যেখানে লেবু গাছ আছে, এইবার দেখুন আমি কিন্তু এই গাছটাকে আমি আর কিচ্ছু করবো না, উপর দিকে শেকড় বেরিয়ে এসছে, দেখুন শেকড় জাম হয়ে গেছে, এই মাটিটা ঠিক ছিল, এই গাছটা কিন্তু শেকড় ভালো হয়নি, কেন? প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছিল। আমি যেন তুলে ফেললাম, দুটোকেই রিপোর্টিং করব। দুটো রিপোর্টিং করে দিলে কি হবে, আমার জলটা জমবে, গাছটা আবার ঠিক হয়ে যাবে। এটার প্রয়োজন আছে, যেটা আমি কিচ্ছু করব না, এটা শুধু এটা তুলবো, শেকড় কাটবো না, এটা বসিয়ে দেবো, তাহলে আমার কিন্তু লেবু গাছ রেডি হয়ে যাবে। এই সময়টা আপনারা লেবু, অনেক সময় পাতি লেবুর ফল আছে, মৌসুমী লেবুর ফল আছে, অনেক সময় বাতাবি লেবুর ফল আছে। তা আপনারা এই রিপোর্টিংটা লেবু অবস্থায় রিপোর্টিং যদি করেন, লেবু অবস্থায় রিপোর্টিং করেন, তাহলে কোনো শেকড়ে ঘা দেবেন না, কাটবেন না, তুলবেন, ছোট টপতে তুলবেন, বড়টায় বসিয়ে দেবেন। আর যে গাছে লেবু নেই, সেই গাছের আপনি শেকড় কাটতে পারেন, ডালপালাও কাটতে পারেন, সবকিছু করতে পারেন। ভালো করে বুঝে নিন। আবার দাদা বলবে আমার পাতি লেবু, কেউ গন্ধরাজ লেবু, কেউ বলবে কাগজি লেবু। লেবুর হচ্ছে প্রচুর ভ্যারাইটি, নাম বলে শেষ করা যাবে না। মানে পাতি লেবুরই 4 রকম ভ্যারাইটি আছে, মৌসুমী লেবুরই এখন 40-50 রকম ভ্যারাইটি আছে, কমলা লেবুরই 10 বা 15-20 রকম ভ্যারাইটি আছে, মানে আমাদের কাছে চলছে। তার বাতাবি লেবু 4 রকম 5 রকম বাতাবি লেবু আছে, কাগজি লেবু, গন্ধরাজ লেবু, পাকিস্তানি কাগজি, পাকিস্তানি পাতি, কত রকম আছে ঠিক নেই, কিন্তু সবার পরিচর্যা কিন্তু এক। বারবার করে শুনুন, আমাকে প্রশ্ন করবেন না, মানে একই কথা বলবেন না, কারণ পাতি লেবু মানেই একই পরিচর্যা হবে, এটা মনে রাখবেন। ফল ধরা গাছে আপনার শেকড়ে ঘা দেবেন না, কাটবেন না, নষ্ট করবেন না, বড়টায় বসাবেন, নাহলে ফলটা ঝরে যেতে পারে। আর যে গাছে ফল নেই, সে গাছকে আপনি ইচ্ছে মতো শেকড়টা করে কেটে মাটি কেটে বসাতে পারেন, এটা মনে রাখবেন। এবার আরেকটা প্রশ্ন আপনারা করবেন যে দাদা ফল তো আছে, ফল পড়ার পর আমি এখন রিপোর্টিং করবো না, শেকড় কাটবো না, আমি তাহলে সে করবো। ঠিক, আপনারা এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপনার ফল শেষ হয়ে যাবে। ঠিক আপনার ফেব্রুয়ারি মাসেই, জানুয়ারির শেষেই আমরা রিপোর্টিং করে দিন, কেন? আমরা ফেব্রুয়ারি মাস থেকে আবার ফুল আসবে। লেবু 7-8 মাস, বেশি করে মৌসুমী লেবু, আমরা 7-8 মাসের ফল, তাহলে আপনারা সময় পাচ্ছেন মাত্র 2 থেকে 3 মাস, 2 মাস মতো পাবেন, সেই সময়টা করে নিন। ঠিক আছে, সেই সময়টা করে নিন, তাহলে আপনার লেবু গাছ সুন্দর হবে। সময় টাইম বলে দিলাম, কেন করবেন, কি জন্য করবেন সেটা বলে দিলাম। হ্যাঁ, এইবার আপনাদের বলে মাটি কিন্তু আপনারা যদি তৈরি করা মাটি থাকে সারটা দিয়ে তবেই বসাবেন, কাঁচা সার দিয়ে বসাবেন না, কাঁচা হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে বসাবেন না। বারবার করে বলছি, এটা কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, প্লেন মাটি, গোবর সার, ভার্মি কম্পোস্ট দিয়ে বসান, সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিয়ে বসাবেন। এর সঙ্গে কোনো রকমে ওই হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিলিয়ে দেবেন না। যাদের ডিকম্পোজ করা আছে তারা দিতে পারেন, হয়তো বা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ অব্দি যারা মাটি তৈরি করে নিয়েছেন সেই মাটিতে করতে পারেন, কিন্তু মাটিটাকে পচানো চাই, ওই জৈব সারটাকে। কেন? যদি ওটা মাটির মধ্যে গিয়ে পচতে শুরু করে, শেকড়গুলোকে ডিস্টার্ব করবে এবং গাছটা নষ্ট হতে পারে, মরে যেতে পারে। আমরা কিন্তু এইভাবে গাছকে মারান, আপনার গাছটা কিনে আনছেন, এই গাছটা কিনে আনছেন, আর মাটি আছে বাড়িতে, আর হাড়ে গুঁড়ো, শিংকুচি, মিংকুচি সবকিছু দিয়ে গাছটাকে বসিয়ে দিচ্ছেন, বা আপনারা ভাবছেন রাতারাতি গাছটা বড় হয়ে যাবে, এইভাবে আপনারা গাছটা করছেন। কিন্তু ওইভাবে গাছ রাতারাতি করতে গেলে আমরা রাতারাতি পটল লাগায় যাবে গাছ, পরিষ্কার কথা, পটল লাগায় গাছ চলে যাবে রাতারাতি গাছ বড় করতে গেলে। আমরা আমরা আমার আমরা রাতারাতি বড় হয়নি, সময় গেছে আমাদের বড় হতে, আমাদের মারা যত্ন করে আমাদের বড় করেছে, গাছের ক্ষেত্রেও তাই। রাতারাতি আর শর্টকাট বলে কিছু নেই। আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবে যেটা সেটাই বলে।
দেখুন, যেটা ভালো লাগবে সেটা দেখবেন, যেটা ভালো লাগবেন দেখবেন না। আপনার প্রয়োজন হলে দেখবেন, কাজে লাগলে দেখবেন, আর যদি না লাগে করবেন না, সোজা কথা। আহ, আর সবাই ভাবে শর্টকাটে অনেক কিছু হয়ে যায়, শর্টকাটে কিছু হয় না। জীবনের সাফল্য যারা পড়ালেখা করেছে তারাও শর্টকাটে হয়নি, কোনো জিনিসই শর্টকাটে হয়নি। শ্রম ছাড়া আর নিষ্ঠা ছাড়া কিছু সাফল্য আসে না। শ্রম সাফল্য যাই আসবে, শ্রম ছাড়া, নিষ্ঠা ছাড়া, একাগ্রতা ছাড়া, ধৈর্য ছাড়া কোনোদিন সাফল্যতা আসবে না কোনো বিষয়ের উপরে। সে খেলাধুলা হতে পারে, সেটাও হচ্ছে কেউ যদি সংস্কৃত চর্চা করে, গান বাজনা হতে পারে, নাটক হতে পারে, যাই চর্চা করুন, কাজ করুন, পড়াশোনা করুন, যাই করুন, আপনার সফলতা আসবে তা আপনার ধৈর্য, সময়, নিষ্ঠা এরপর আসবে। এই কাজ করুন, সেটা এইটা হচ্ছে আপনার, এটা রিপোর্টিং হয়ে গেল প্লেন একদম। এটা কি করবেন, আপনারা যেটা করেন না, মাসে মাসে একবার করে হিউমিক অ্যাসিডে জল দেবেন। যত ফলের গাছ আছে তাকে মাসে একবার করে হিউমিক অ্যাসিডে জল দেবেন। আর মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্স সালফ, এটা দেবেন। এই জল, এটা দুটোই কিন্তু 1 গ্রাম করে, 1 লিটার জল 1 গ্রাম করে দুটো মিশিয়ে দেবেন, আলাদা আলাদা করে দেবেন। আপনাদের কাছে প্রতিদিনই জল দেন, সেই জলের সঙ্গে আপনার একটা ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে মাসে একবার। আর হচ্ছে হিউমিক অ্যাসিড মাসে একবার কাছে অতি অবশ্যই দেবেন। আপনার খাওয়ার দিন না দিন, খাওয়ার পরে লাগবে। এবার আপনারা বলবেন, দাদা এই মাটিটা তো হয়ে গেল, খাওয়ারটা দেবো কি করে? খাওয়ারটা উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়। জৈব সার, যেটা যেটা হাড়ে গুঁড়ো শিংকুচি এখন দিলেন না, সেটা মিশিয়ে কাঁচা অবস্থায় দেওয়া যাবে, এবং গোবর সারের সঙ্গে মিশিয়ে বা ভার্মি গোবরের সঙ্গে মিশিয়ে আপনারা দেবেন। তাতে কি হবে, আপনার উপর থেকে যদি করেন, উপর থেকে যদি হিট হয়, উপর থেকে বেরিয়ে যাবে, এবং ওটা পচে আস্তে আস্তে গলতে গলতে নিচে দিকে যাবে। সেটা কিন্তু বসানোর 1 দিন 2 দিন বা 5 দিন 10 দিনের মধ্যে দেবেন না, অন্তত 1 মাস 1.5 মাসের পর দেবেন। কেন, এই মাটির মধ্যে গোবর সার, মাটির মধ্যে কিছু খাবার থাকে, গোবর সার আছে, তার সঙ্গে কিছু ম্যাগনেট আছে। মাটি মানে তার মধ্যে কিছু খাবার থাকে অটোমেটিক, প্রকৃতির নিয়মে। যদি ভালো মাটি হয়, সেইটা ও খেতে লাগবে। এবার ও শেকড়টাকে ছড়িয়ে যাবে মাটির মধ্যে, তখন আপনি খাবার দিন, তখন সে খেতে পারবে। আমরা, আমাদের ব্যাপারটা হচ্ছে মানুষের সঙ্গে তুলনা করে বুঝতে পারবেন। আপনার দাঁত হয়নি, আমি খাবার কি করে? তাহলে যারা বাচ্চা 6 মাসের বাচ্চাদের অবধি আমরা যেরকম খুব হালকা খাবার খাওয়াই, যেন সে গিলে খেতে পারে। তারপর সে ছোট্ট থেকে বড় যখন হবে, দাঁত তরল হবে, তখন চিবিয়ে খেতে পারবে, তখন তাকে চিবানোর খাবার দেই। আমরা যদি বড় মানুষ কোনো জিনিস গিলে খাই, তাহলে হজম হয় না। দাঁত দিয়েছে ভগবান আমাদের চিবানোর জন্য, চিবিয়ে খাওয়ার জন্য। তো গাছের শেকড়ও তার খাওয়ার জন্য আছে, তৈরি হয়েছে। তা তার অনুযায়ী তাকে করতে হবে। তা এইগুলো যদি বুঝে করেন, তাহলে আপনার গাছটা সুন্দর হবে। এবার দেখুন, এই টবটাকে আমি এই দেখুন এই দেখুন, শেকড় খুব ভালো হয়নি, পচে গেছে, নষ্ট হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের যে এবার এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো। আপনারা সবসময় খেয়াল করবেন, গাছ যখন করবেন, টবে জল দিচ্ছেন, সেই জলটা কতক্ষণে রিলিজ হচ্ছে। রিলিজ বলতে কতক্ষণে নামছে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা খেয়াল রাখবেন, সকালে জল দিচ্ছেন, সন্ধ্যে অব্দি জল নামছে না, উপরে চপচপ করছে, জল থেকে যাচ্ছে, দেখে যাচ্ছে, তাহলে আপনাকে মাটি তুলে রিপোর্টিং করে নিতে হবে গাছটাকে তুলে। এটা যদি করতে পারেন, আপনার গাছ সুন্দর হবে। আপনি জল দিচ্ছেন, 2 দিন থাকছে, 3 দিন থাকছে, সে গাছ ডেভেলপ হবে না। আপনারা যেদিকে গাছের জল দেওয়া শিখে যাবেন, সেদিকে কিন্তু গাছের 90% শিখে গেল, 70 থেকে 90% গাছ শিখে যাবেন। যে কোনো কাজ, যে কোনো কাজ, এটা মনে রাখবেন। আর আমার ভিডিওগুলো দিতে গেলে একটার সঙ্গে একটা রিলেটেড, পরপর যদি না দেখেন, আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারবেন না। মানে আমি পরিষ্কারই কথা বলছি, কেন একটা ভিডিওতে আমি সব কিছু বলে দেওয়া সম্ভব হয় না, কেন সম্ভব হয় না। এইটা যদি করে থাকেন, আর টব সবসময় দেখবেন এরকম খালি রাখি আমি, দেখবেন এরকম 1.5-2 ইঞ্চি খালি রাখি। পরবর্তীকালে আমি যে মাসে একবার করে 2 মুঠো গোবর সার, 1 মুঠো খাওয়ার দিই, চাপান দিই, তাহলে এটা তো আস্তে আস্তে উপর দিকে উঠবে। সেই জায়গাটা রাখতে হবে। এটা কিন্তু জল পড়ার পর আটটু বসে যাবে, আরো 1/2 ইঞ্চি বসে যাবে, এটাও তাই হবে। তাহলে আমার একবারে ভরিয়ে মাটি দেবেন না। অনেকে আমার কাছে বলে, একদম মাটি ভর্তি করে দিন টবে, যখন টব সহ গাছ নিয়ে যায়। এটা করবেন না। কেন করবেন না সেটা বললাম।
আজকে লেবু গাছ সম্বন্ধে আপনাদের যে বললাম, আমি আবার বারবার করে বলছি, আজকে সবকিছু বলে দিলাম, দেখিয়ে দিলাম, আপনাকে প্রশ্ন করবে দাদা আমার লেবু অমুক গাছ লেবু গাছে কি করবো? তাহলে সব লেবু গাছে কিন্তু একই ট্রিটমেন্ট, একই পরিচয় দেয়। আপনাদের বলে দিলাম, যদি ভালো লাগে তাহলে মানে শেয়ার করবেন, ভালো লাগে উত্তর দেবেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন, যদি ভালো না লাগে সরে যাবেন। একদম পরিষ্কার কথা, ভালো কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে আমি আছি, তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। নমস্কার।